আমার হচ্ছে এটা 30-35। আমি তো এখন নিজে টেনশনে আছি, প্রচুর ডিম দেওয়া আছে, এখন ফুটবে কি ফুটবে না। 30-35 ঊর্ধ্বে গেলে 50, মানে আর্দ্রতা 30-35-এর উপর উঠতেছে না। উঠতেইছে না। আমরা একজন প্র্যাকটিক্যাল খামারির কাছে কথা বলতেছি, আমার খামারে আসছে উনি ভিজিট করতে। ওনার ভাইয়ের নামও টিপু, ওনার একটা ভিডিও দিছি আপনাদের কতদিন দেখতে পাচ্ছেন। তো ওনার ইনকিউবেটর নিয়ে একটা বিশাল প্রবলেমের গল্প আপনাদের শুনবো। ভাই আপনার যে একটা ইনকিউবেটর কিনছেন, ইনকিউবেটরের ফুটেজটা আমার একটু পাঠাই দেবেন, এখানে অ্যাড করে দেবো। হ্যাঁ জি জি। আপনার এই যে কি ইনকিউবেটর, স্টিল বডি ইনকিউবেটর কিনছেন তাই না? টান ফাম আর কি এক কথা কিনছেন। কি রে, কি কি প্রবলেম পড়ছেন, ঠকছেন কোথায়, কোন জায়গায় কি সমস্যা আছে সেটা বলেন আমাদের। হ্যাঁ, স্টিল বডির ইনকিউবেটর দাম নিচ্ছিল হচ্ছে প্রায় 32,000-এর মতো। কত ক্যাপাসিটি এটা? এটা হচ্ছে 400 হচ্ছে শ্যাটার, আর হ্যাচিং হচ্ছে 200। আমারও সেম কিন্তু এটা। হ্যাঁ এইটা আমরা বিক্রি করি হচ্ছে 18 থেকে 20 হাজার টাকা, মানে দুই কোয়ালিটির, পানি ফিল্টার দিয়ে আর ফিল্টার বাদ। হ্যাঁ এটা আমরা তৈরি করি অনেক কষ্ট করে, তারপর বিক্রি করি। তাহলে আপনার কত টাকা বেশি গেছে স্টিল বডির জন্য? প্রায় 12,000 টাকা, 14,000। 14,000 টাকার মতো বেশি গেছে। হ্যাঁ তারপরে আমি হচ্ছে যখন নিয়ে আসাই, তখন কুরিয়ার সার্ভিসে এই যে হিউমিডিটি ফায়ারের জন্য এই সেটআপটা আমি পাইনি। তার মানে এখানে তো আবার 1,000 গেছে। হ্যাঁ, এখন আমি আপাতত হচ্ছে হিউম্যানিটি ফায়ার এমনি একটা বয়মে দিয়ে ইয়ে করতেছি, কিন্তু আহ, এই আর্দ্রতা 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 আমি তুলতে পারতেছি না। আর্দ্রতা না থাকলে তো ডিমে হ্যাচিং আসবে না। ডিমে হ্যাচিং আসবে না। আর ডিমে হ্যাচিং না আসলে তো খামারই শেষ। হ্যাঁ, এই জন্য আমি বলবো যে যারা নতুন ইনকিউবেটর নেবেন তারা সবসময় চেষ্টা করবেন জানাশোনা এবং কাছের মানুষের কাছ থেকে নেওয়ার আমি বলি জন্য। সবাইকে এটাও না, আমি বলি কি, যে মনে করেন অ্যাকচুয়াল খামারি, আমার কথা বলতেছি না আমার কাছ থেকে না, যে অ্যাকচুয়াল খামারি যে ইনকিউবেটর বুঝে, সে যদি কোনো ইনকিউবেটর বানাই দিতে পারে তাহলে তার কাছ থেকে নেন। কারণ কি, একটা ইনকিউবেটর এরকম বাক্স, হ্যাঁ আমারটার মতো দেখলো, মনে করেন দেখলো, দেখে শুধু বাল্ব লাগাইলো, হোল্ডার লাগাইলো, সেন্সর লাগাইলো, তার মানে যে তার ইনকিউবেটরে ডিম ফুটবে ব্যাপারটা কিন্তু তা না ভাই। হ্যাঁ অনেক কিছু বোঝার বিষয় আছে, হ্যাচিং রেটের অনেক কিছু বিষয়। আমাদের দেখেন এই একটা ইনকিউবেটর, আমি কিন্তু চাইলে এখানে বড় ইনকিউবেটর বসাতে পারি না, অনেক তাংফাং করতে পারি না। কিন্তু ইনকিউবেটর কেনার ক্ষেত্রে একটা বিষয় আছে, আপনার কত ক্যাপাসিটি ইনকিউবেটর প্রয়োজন এটা আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে, যে আপনার দৈনিক কত ডিম উৎপাদন হচ্ছে। ভাই আপনার ফোন আসতেছে না। আপনার দৈনিক কত ডিম উৎপাদন হচ্ছে, কত ডিম আপনি বসাতে পারবেন, এবং কত ডিমের ইনকিউবেটর কেনার প্রয়োজন। ইনকিউবেটর কোম্পানিগুলো কি করে, ভাই, যে হচ্ছে আচ্ছা 2,000 টাকা বাড়াই দিলে আপনি তো 600 ডিমের ইনকিউবেটর বেশি পাচ্ছেন, আর 5,000 টাকা বাড়াই দিলে 500 ডিমের ইনকিউবেটর বেশি পাচ্ছেন। কিন্তু ভাই 500 ডিমের ইনকিউবেটর বাড়তি করতে গেলে আপনার ওখানে 5টা বাল্ব লাগবে, আর 500 ডিম কমাই দিতে গেলে 2টা বাল্ব লাগবে। 2টা বাল্বের জন্য আপনি আইপিএস দিয়ে, আমার আইপিএস দিয়ে কাজ হয় না ভাই, জেনারেটর, আর জেনারেটরে কিন্তু তেল খরচ আছে। তো সবকিছু মিলাই কিন্তু খামারের পুরো কস্টিংটাই বেড়ে যাচ্ছে ওভারঅল। একটা ছোট খামারের পক্ষে বড় ইনকিউবেটর চালানো আর হাতিপালা সমান কথা হয়ে যাবে। হ্যাঁ আবার ইনকিউবেটরে পারফেক্ট ডিমের যদি হ্যাচিং না পায় তাহলে তো গেল। আবার হ্যাচিং পাওয়ার পরেও কিন্তু ব্রুডিং করতে হয় অনেক বাচ্চা, একসাথে অনেক বাচ্চা ব্রুডিং। দেখেন আমার এখানে কিন্তু কত ব্যাচ বাচ্চা ব্রুডিং হচ্ছে। এই বাচ্চা ব্রুডিং কিন্তু এমনি সম্ভব না জেনারেটর ছাড়া, বিদ্যুতের যে কন্ডিশন। হ্যাঁ এই জেনারেটরের কস্টিংও কিন্তু আছে না? জি। তো সবকিছু মিলাই কিন্তু মানুষ না বুঝেই কিন্তু ভুল করে ফেলে আপনার মতো করে। তো আর আরেকটা জিনিস, আপনি একটা ভিডিও সার্চেন দেখলাম আপনার পেজে, ওই যে ফ্যান না কি হয়েছে, এটা বলেন, ফ্যান পুড়ে গেছে না কি হয়েছে? হ্যাঁ, এখন হঠাৎ রাত আমি প্রায়ই হচ্ছে চেক করি যে কি অবস্থা না অবস্থা। রাত 12টার দিকে আমি গিয়ে দেখছি যে আমার ইনকিউবেটরে ফ্যান রীতিমতো আগুন জ্বলছে। হ্যাঁ, তখন তাড়াতাড়ি করে আমি কারেন্টের লাইন অফ করে মানে মানে ইয়ে দিয়ে বাতাস দিয়ে আমি হচ্ছে আগুন নিভাইছি। নেভানোর পরে আমি হচ্ছে খুলে পরে আপাতত একটা ছোট ফ্যান দিয়ে মানে সেই রাতে এরকম ফুটেজ থাকলে আমার দিন। হ্যাঁ আমরা কিন্তু কারো নাম বলিনি, কোনো প্রতিষ্ঠানের নাম বলিনি, কারণ সবাই ভালো করতে পারে। হ্যাঁ কিন্তু যারা খারাপ করছেন, যারা সস্তায় কিনতে গিয়ে বা এমনি কিনে প্রতারিত হচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আমরা কিন্তু ইনকিউবেটর ভাবে বিক্রি করার কোনো পোস্ট দেখবেন না আমাদের, কারণ আমরা কিন্তু ইনকিউবেটর ব্যবসা, আমাদের ইনকিউবেটর কোনো ব্যবসা না আমাদের। হ্যাঁ আমরা হচ্ছে সোশ্যাল সার্ভিসের মতো বলতে পারেন, খামারিদেরকে তৈরি করে দিই, শুধু আমাদের খরচ আর অন্যান্য কিছু, আমাদের কোনো মার্কেটিং নাই। দেখবেন ইনকিউবেটরের কোনো মার্কেটিং নাই আমাদের। হ্যাঁ আমাদের যতটুকু প্রয়োজন, আপনি আসলেন আমার খামারে, দেখলেন যেরকম দেখছেন, আপনার যদি লাগে আমি ওই রকম ভাবে আপনার মতো করে বানাই দেবো। এটা হচ্ছে আমাদের সিস্টেম। তো যাই হোক, যা ভুল করছেন ওইটাকে কিভাবে সমাধান করতে হবে আপনাকে বললাম, ওগুলো সমাধানগুলো আমি যেভাবে আপনারা দিতেছি ওইভাবে করেন, ইনশাল্লাহ ওইটাতেও ফুটবে। যদি আপনার কোনো প্রবলেম হয় আমি আপনাকে সাপোর্ট দেবো, সমস্যা ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভাইকে আমরা আমাদের তরফ থেকে ওয়াটার লেভেলের সিস্টেমটা দিয়ে দিলাম এবং ওনাকে দেখিয়ে দিলাম এবং বললাম ভাই একটু ভিডিও করে নেন, নিয়ে আপনি আপনার মতো করে ওয়াটার লেভেলটা করে নেন। তাছাড়া আপনি এই যে হিউমিডিফায়ারের আর্দ্রতা কখনোই কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন না। তো ভাইয়ের জন্য দোয়া করবেন যেন ভাই এটা করতে পারে। আমাদের জায়গা থেকে যতটুকু ভাইকে সাহায্য করা যায় ততটুকু করেছি, হেল্প করেছি, এবং ভাইও অনেক হেল্পফুল এবং আমার জন্য গিফট নিয়ে আসছে কোয়েলের বাচ্চা, দেখতে পাচ্ছেন কিং কোয়েল। তো ভাইয়ের ভিডিও কিন্তু আমি গতদিন দিয়েছি আপনারা, ওনার নামও যেহেতু টিপু, আমার নামও টিপু, ভিডিওটা আপনারা দেখে নেবেন। মূলত উনি আমার খামারে এই কোয়েল পাখি কিনতেই আসছিল। আর যারা আমাদের ইনকিউবেটর নেবেন
নেবেন তারা অবশ্যই আমাদের সাথে কথা বলে, একেবারে আমার সাথে সরাসরি কথা বলে নেবেন, কারণ আমাদের যে নাম্বার সেই নাম্বারে সবসময় হয়তো আমি থাকি না, বলবেন আমার সাথে যোগাযোগ করার কথা, তাহলে ওরা আমার সাথে যোগাযোগ করে দেবে আমার টিম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু, যুব আগ্রো থেকে। আসসালামু আলাইকুম।